আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফ্রি রুকিয়া তাদবির শিক্ষা কোর্স চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসটি বন্ধ হয়ে গেছে। একটা কোর্স চলতেছে 300 টাকা প্রতি মাসে সর্বনিম্ন। এই কোর্সের আজকে একটা ক্লাস, এদের হচ্ছে 7 নম্বর ক্লাস আমাদের। তো 7 নম্বর ক্লাসে আমরা বিভিন্ন বিষয় শিখব। তার আগে আমাদের কাছে ফ্রিতে কিছু প্রশ্ন এসেছে। তো মূলত যারা 300 টাকার কোর্সে যুক্ত হতে পারেননি কিন্তু আমাদের থেকে শিখতে চান, ব্যক্তিগতভাবে আমার কাছে শিখতে চান, আমাদের অন্যান্য আমার ছাত্ররা আছে যারা অনেক দক্ষ, আর তাদেরকে আমি তৈরি করেছি। আপনারা চাইলে তারাও ক্লাস নেবে, তাদেরকেও আমরা একত্রিত করবো একটা প্রতিষ্ঠান করে, এটা পরের ব্যাপার। আপাতত যেটা বলি, তো একটা নাম্বার আছে 01568381734, 01568381734। এটা ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনো জায়গায় আপনি আপনার সমস্যা লিখে পাঠাবেন। আপনার যে কোনো সমস্যা, নিজের অথবা রোগীদের যে কোনো সমস্যা লিখে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই নাম্বারে যে কোনো জায়গায় পাঠাবেন। পাঠালে আমরা আমাদের এই চ্যানেলে হচ্ছে ওই বিষয়ে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের কাছে একটা প্রশ্ন পাঠিয়েছে একজন, যে হিন্দু ছেলের সাথে বিয়ে হলে হিন্দু ছেলের সাথে বিয়ে, আচ্ছা এখন বিয়ে হয়েছে, এখন ছেলে সহ্য করতে পারে না, ঠিক আছে? তো এটার জন্য কি করণীয়, এটা আমাদের কাছে এসেছে। আমরা মূলত জানি যে হিন্দুদের যাবতীয় তদবিরের জন্য চিনি আর পানি মিলায়া দিলে হয়। মসজিদে পানি এনে চিনি গুলায়া ভালো করে দিলে, যে প্রতি নামাজের পর পর এটা খাবেন, যখনই আজান দিবে তখনই এটা খাবেন। এটা হিন্দুদের ক্ষেত্রে ট্রিটমেন্ট। এখন হিন্দু বিয়ে করার ফলে মুসলমান হয়েছে, এখন ধরলাম সে মুসলমান হয়নি, তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ওই যে মিষ্টি পানি। আচ্ছা, এখন তাকে খাওয়ানো যাবে না। হ্যাঁ, আপনি খাওয়াইতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে সবসময় নেগেটিভ চিন্তা করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা উল্টা দিকে চিন্তা করবেন, তাহলে আপনার জন্য কাজটা সহজ হবে। যেখানে আপনার একটা কাজে মনে করেন আপনাকে আইডিয়া দিয়েছে, বাড়ি বিল্ডিং তৈরি করার কথা বলি, আপনি মনে করেন একটা ছোটো ঘর তৈরি করবেন ইট বালু সিমেন্ট দিয়ে, মিস্ত্রি আপনাকে হিসাব দিবে 10,000, মনে করেন 1 লাখ টাকা, আপনি দেখবেন ওখানে আপনার মিনিমাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগতেছে। তো এই জন্য সবসময় বেশি ধরে রাখবেন। তো মনে করেন আপনি একটা জিনিস কিনতে যাবেন, আপনি দাম জানেন না বা শুনেছেন কারো থেকে যে 15 টাকা 20 টাকা 50 টাকা নিতে পারে, আপনি 100 টাকা নিয়ে যান, টাকা বাঁচলে ফেরত নিয়ে আসবেন। আর টাকা শর্ট পড়ছে, আপনি আবার বাসায় আসবেন, টাকা নেবেন, ভেজাল না? এখন যদিও বিকাশের সময় এসেছে, তো মনে করেন বিকাশ আপনার কাছে নাই, মোবাইল আপনার কাছে নাই, শুধু অল্প টাকা 10-15 টাকা নিয়ে গেছেন জিনিসটা কিনতে, দাম 50 টাকা, বাকিও দিবেন, আপনাকে চিনে না ওই এলাকায়, কী করবেন? এটা সবসময় মানে নেগেটিভ চিন্তা করতে হয়, যে আমি গিয়ে যদি জিনিসটার দাম বেশি হয়ে যায় তখন আমি কী করব। তো এটা হচ্ছে হিসাব। আমরা মনে করি যে ছেলেটাকে কিছু খাওয়ানো যাবে না, তাহলে আমাদের চিনি আর পানি গুলানোর নিয়ম বাদ। তাহলে আমরা কি করতে পারি, কি এমন কাজ আছে? বরকতি পানি কি সিস্টেম? বরকতি পানি বলতে আমরা বোঝাচ্ছি যে এর আগের ক্লাসগুলোতেও একই কথা বলা হয়েছে, একটু খুঁজলে পেয়ে যাবেন। আচ্ছা, বরকতি পানি বলতে আমি বোঝাচ্ছি যে পানির মধ্যে কুরআন এর আয়াত, হাদিসে বর্ণিত দোয়া, ইসেম, এগুলো পড়ে তেলাওয়াত করে ফু দিলে বা দম করলে যে পানিটা তৈরি হয়, এটাকে আমরা বলি বরকতি পানি। বরকতি পানি বলি কেন, এটা হচ্ছে বোঝার সুবিধাতে, কাজের সুবিধাতে। অনেকে আবার এটাকে রুকাইয়া পানি বলে, তো আমরা বলবো বরকতি পানি। আচ্ছা, যাই হোক, তো এই বরকতি যে পানিটা রয়েছে, এই পানিটা কিভাবে তৈরি করে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি? প্রথমত আমি বলেছি সূরা কাউসার, এটা আমাদের সবসময় মহব্বতের জন্য ভালো কাজ করেছে, যে কোনো মহব্বতের জন্য, বশীকরণের জন্য সূরা কাউসার সবসময় ভালো কাজ করেছে এবং সবসময় আমরা এটা দিয়ে ফায়দা পেয়েছি। তো ছেলের এবং মেয়ের নাম তথ্য বিস্তারিত কাগজে লিখে নামাজের পরপর সূরা কাউসার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। যিনি চিকিৎসক তিনি এই কাজটা করতে পারেন, অথবা যে মেয়ে আছে মুসলিম মেয়ের সাথে সেই মুসলিম মেয়েকে বলতে পারেন যে তুমি কাগজে লিখো তোমার কি সমস্যা। লেখার পর, কারণ সাইকোলজির ভাষা অনুযায়ী, সাইকোলজি বিজ্ঞান অনুযায়ী গবেষণা করে দেখা গেছে যে কেউ যদি তার সমস্যাটা লিখে কাগজে, ওটা 50% সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমরা কাজে লাগাবো। পাঙ্কু হুজুর হলে হবে না, বুঝতে পারেন নাই? পাঙ্কু হওয়া যাবে না। আধুনিক সমাজ কি করতেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক কি আছে কি নাই, শিরিক কুফরের পূর্ণাঙ্গ ধারণা রেখে কাজ করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা আমল দিব। আরেকটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে কাগজে বিস্তারিত লিখে চিনি আর পানি গুলায়া কাগজে বিস্তারিত ওই কাগজটা বোতলের ভিতরে রাখতে পারি। প্রতি নামাজের পরপর বোতলটা হচ্ছে মুখটা খুলে ওটার মধ্যে সূরা কাউসার পরে ফু দেবে আর আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পরপর। এই হচ্ছে পদ্ধতি। এই দুটো পদ্ধতি করলে আশা করি যে কোনো মহব্বত, এটা হিন্দু ছেলে হোক আর মুসলিম ছেলে হোক, যদি কোনো মা বোন এরা নিয়ে সমস্যায় পেরেশানিতে আছেন সংসার নিয়ে, আশা করি সমাধান হয়ে যাবে। একই সাথে
হিন্দুদের যে আমাদের কাছে কেসটা বা মামলাটা এসেছে বা যে সমস্যাটা আমাদের কাছে এসেছে, এটা এইভাবে সমাধান করা সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা, এভাবে আপনারা করবেন। এখানে পড়ার কোনো নির্ধারিত নিয়ম নেই, যতবার ইচ্ছা পড়তে পারেন। এটা হচ্ছে এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সে ছাত্রদের জন্য, যারা আমাদের 300 টাকা কোর্সে আসতে পারবে না তাদের জন্য। যারা পেইড কোর্সে ভর্তি হয়ে আসেন তাদের জন্য এটা না, তারা মনে করবেন কোনো আলোচনা হয় নাই। ঠিক আছে, আমরা রেকর্ডটা অফ করি, করে আমাদের পেইড কোর্সে ক্লাসে চলে যাই। ধন্যবাদ সবাই। আরও কারো প্রশ্ন থাকলে এই নাম্বারে পাঠিয়ে দিন।